রসুলের যুগে এক সাহাবী নাম ছিল হযরতে সাদ। কি নাম? সাদ ইবনে রবি ইবনে উমর। তার একজন স্ত্রী ছিল। ইমাম মুকাতিল বলেন ওই স্ত্রীর নাম ছিল হাবিবা বিনতে জায়েদ। হাবিবা বিনতে জায়েদ ইবনে জুহাইর। আল্লামা ইমাম কলবি বলেন সাদের স্ত্রীর নাম ছিল খাওলা বিনতে মুহাম্মদ ইবনে মাসলামা। এই মহিলার ব্যাপারে, এই মহিলাকে কেন্দ্র করে সূরাতুন নিসার 34 নম্বরের আয়াতটা আল্লাহ নাজিল করেছেন। দেখেন তো এরকম স্ত্রী আমগো সমাজে, আমগো দেশে, আমগো ইউনিয়নে, আমগো থানা, আমগো জেলাত বাংলাদেশে আছে কিনা? তীক্ষ্ণভাবে তাকাইয়া থাকেন। এই মহিলাটা তার স্বামী তার কোনো আচরণে, কোনো ব্যবহারে উদ্বিগ্ন হইয়া, উত্তেজিত হইয়া কোনো এক সময় তাকে আঘাত করেছে, চপটাঘাত। হয়তো আঘাত করার কথা ছিল, হালকা হয়ে গেছে, বারিক হইতে পারে না? সে আঘাতপ্রাপ্ত হইয়া স্বামীর পক্ষ থেকে রাগান্বিত হইয়া, উত্তেজিত হইয়া, মনক্ষুণ্ণতায় স্বামীর বাড়ি ত্যাগ করে সোজা বাবার বাড়িতে চলে গেলেন। এরকম স্ত্রী আসেনি আমাদের দেশে? আমি এর জন্য বলছি একটু খেয়াল করে শুনেন। দেখেন তো আমগো এলাকায় আসেনি যেই মহিলাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে? সুবহানাল্লাহ বলতেন না? আজও আমাদের সমাজ আর আমি এতঙ্ক দল পাড়ায় আছে, খবর লও। এমন এমন মহিলা আছে, যদি কোরআনের আয়াত নাজিলের সিস্টেম থাকতো আজকে এদেরকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করতো। যেমন মহিলা আছে এমন পুরুষও আছে না নাই? ওই মহিলা সাদ ইবনে রবি ইবনে উমর তার সাথে এমন আচরণ করত, এমন দুর্ব্যবহার করত। বেচারা উদ্বিগ্ন হইয়া, উত্তেজিত হইয়া, এক সময় ধৈর্যহারা হইয়া ওই মহিলাকে আঘাত, চপটা আঘাত বা থাপ্পড়, কিল ঘুষি যা দৈন্য দিয়ে লাইছে। আছে না? আছে না? কিন্তু ওই মহিলা স্বামীর সাথে অভিমান করে স্বামীর বাড়ি ত্যাগ করিয়া সোজা গেল কোথায়? বাবার বাড়িতে। এরকম বুজুর্গ মহিলা আছে না নাই? বুজুর্গ বুজুর্গ ক্ষমতাধর বাবার বাড়িতে গিয়ে স্বামীর বাড়ির ব্যাপারে সব কিছু বলে দিলেন। কার কাছে? বাবার কাছে। এরকম মহিলা আসেনি? মার কাছে একভাবে, বাবার কাছে একভাবে, ভাইয়ের কাছে একভাবে, বোনের কাছে, বাইর বউর কাছে। আর এখন তো মাশাআল্লাহ কিছু মহিলা আরো বুজুর্গ আছে, কারামাতিয়া। স্বামীর বাড়িতে কোনো কিছু হইলে টাচ মোবাইল দিয়া, অ্যান্ড্রয়েড সেট দিয়া ভিডিও কইরা যা হয় তার বাবার বাড়িতে সাপ্লাই করে। আমগো সুইলপুর ইউনিয়নে নাই? আছে? ওই যুগের মহিলারা কি কারামাতি, বর্তমান সিচুয়েশনের মহিলারা আরো বড় কারামতি, ঠিক কিনা? যে জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর গায়ের জামা, আবার স্ত্রী হলো স্বামীর গায়ের জামা। কি আমি বলছি না কোরআন বলছে? বলেন, স্বামী হচ্ছে স্ত্রীর গায়ের লেবাস। লিবাস বলা হচ্ছে লেবাস, এটা আরবি শব্দ। জামা, আবার স্ত্রী স্বামীর গায়ের জামা। জামার বৈশিষ্ট্য কি? শরীরটাকে ঢেকে রাখা, ঠিক না? বা ঠিক? শীতের সময় শীত কম লাগানোর জন্য, অথবা স্বাভাবিকভাবে সতর ঢাকা কি ফরজ না? সুতরাং যেহেতু আল্লাহ নির্দেশ, এইটাও ফরজ। জোরে কোন ঠিক না? বা ঠিক? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর গায়ের পোশাক, স্ত্রী স্বামীর গায়ের পোশাক। আর বর্তমান সমাজে এই পোশাককে ছিন্ন বিচ্ছিন্ন কইরা, টুকরা টুকরা কইরা সব উন্মুক্ত করে দেয়। সেই কারণে আজকে সংসারে শান্তি নাই, দাম্পত্য জীবনে কলহ লাগিয়ে আছে, ঠিক না? বা ঠিক? ওই মহিলা তার বাবার কাছে যে সব কিছু উন্মুক্ত করে দিলেন, ওপেন করে দিলেন। আর বাবাও
অনুপ্রাণিত হইয়া সরাসরি এই ব্যাপারে নালিশ করলেন নবীজির কাছে। নবীজির কাছে নালিশ করলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের পক্ষে বাবার কথাগুলো শুনে রায় দিলেন তার কাছ থেকে কিসাস আদায় করা। কার কাছ থেকে? সাদ ইবনে রবি ইবনে উমর, অর্থাৎ ওই হাবিবা বিনতে মাসলামা অথবা খাওলা বিনতে যায়েদ, ওই মহিলাকে তার স্বামীর কাছ থেকে কি নেওয়া? কিসাস আদায় করে নেওয়া, জরিমানা বলেন যেটাই বলেন, আছে না এরকম? যখন আল্লাহ রাসূলের সিদ্ধান্ত দিলেন, এই রায় দিলেন, সাথে সাথে আসমান থেকে ফাইনাল ডিসিশন এসে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কোথায় থেকে ফাইনাল ডিসিশন? হে রাসূল, অপেক্ষা করার দরকার আপনার। রায় আসবে আপনার রবের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে রায় আসলে সেই ডিসিশন আপনি দিবেন। সুবহানাল্লাহ বলেন। রায়টা কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহা ইলাল আখির। আমি নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্বশীল বানিয়ে দিয়েছি, তাদের একজনের উপর আরেকজনকে সম্মানও দিয়েছি। তাই পুরুষেরা স্বর্গীয় সম্পদ থেকে স্ত্রীর পিছনে তারা ব্যয় করে, আর সতী সাধবী নারীদের কর্তব্য হলো তাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া স্বর্গীয় সম্পদগুলো সংযোজন করা, হেফাজত করা, সংরক্ষণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার অপেক্ষা করার দরকার ছিল পয়গম্বর। এইটাই হলো আপনার প্রভুর নির্দেশ। আমি নারীদের উপর পুরুষের কি বানিয়ে দিয়েছি? কর্তৃত্বশীল বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের পুরুষদের মধ্যে ত্রুটি আছে, বিচ্ছুতি আছে। কি ত্রুটি? আমরা যখন স্ত্রী নির্বাচন করি তখন একটু চিন্তা চেতনা করে, একটু ভেবে দেখে শুনে নির্বাচন করা উচিত। ওমা কথা কয় না, ও আপনারা বিয়ে করতেন না দেখে বুড়ো হয়ে গেছেন এই জন্য জবাব দেন না। এগুলো দরকার যারা বিয়ে করে নাই আনমিরিট তারা শোনা। কিও আপনাকে তো আর টাইম নাই। কয়টা কয়টা করছে? কথা কয় না যে কেউ নাজমুল ভাই করছেন নি? আপনিও করে লাইছেন। তবে আরো অফার আছে। আল্লাহ বলছেন, তোমরা যারা পুরুষ সক্ষমতা আছে, শুধু টাকা পয়সায় না, আরো আসেনি, যারা সক্ষম হও তোমরা বিয়ে করো। মাসনা, সোলাসা, রুবা, 2-2, 3-3, 4-4 নির্দেশ কার? এখন তো এই ওয়াজগুলি যদি বাড়িতে শোনান আর যদি কোনো পরিকল্পনা করেন, আপনারা তো দৌড়ানি খাইবেন, শেষ পর্যন্ত প্রশ্ন করবে কোন হুজুরে কইছে, হুজুরের নাম্বারটা দেন। ঠিক নিও? এটা কি হুজুরের ওয়াজ না কোরআনের ওয়াজ? কি হুজুর আপনারা পড়ছেন না? তো তারা এনা বুঝে না, নতুন নতুন। আপনারা তো পুরা মাসনা, সোলাসা, রুবা, 2-2, 3-3, 4-4। কিন্তু আবার আল্লাহ বলছেন ফাওয়াহিদাতুন, একটাই যথেষ্ট। আছে না নির্দেশ? ফাওয়াহিদাতুন, একটাই। যদি ইনসাফ এবং ইহসানের ভিত্তিতে তোমার ক্ষমতা তাকে 4টা করার আল্লাহ নির্দেশ দিয়েছে, রুবা, তোমরা 4-4টা বিয়ে করো। কিন্তু পরে আবার বলছে ফাওয়াহিদাতুন, একটাই যথেষ্ট। ওরে বাবার, একটার কামড়া কামড়ির চড়ে বাসায় ঠিক মতন ঘুমান জানা, এরূপ কামড়ান্না আছে না নাই? এখন আমাদের বাংলাদেশে নাই, মাশাআল্লাহ আছে। আমাদেরও ভুল আছে, আমাদের পুরুষেরও দোষ আছে, আমাদের পরিকল্পনার মধ্যে ব্যর্থতা আছে। আমরা যখন স্ত্রী নির্বাচন করি, আমরা ভালোভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করি না। কেউ আবার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে যায় বিয়া কইরা ফেলি, সেটা গাইতে পারে ভালো, নাচতে পারে ভালো, কথা বলে সুন্দরী রূপসী আল্লাহ পাকিস্তান। এই অবস্থা দেখলে আমাদের কিছু যুবক আনমেরিড, তাদের হুঁশ থাকে না, এইটারে বিয়ে করার জন্য ঘটক ধরে, টেলিফোন খুঁজে, মোবাইল নাম্বার আনে। এই বাউরাল যখন কোনো ফ্যামিলিতে আসে, পুরা ফ্যামিলিটাই আউলাদুল্লাহ হয়ে যায়।
কথাক্ষণ ঠিক কিনা? তাইলে কোনটা বিয়ে করা প্রশ্ন হলো। এবার হাদিস শরীফ থেকে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة الأربعين। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা চারটা গুণ দেখে, চারটা কোয়ালিটি দেখে, চারটা বৈশিষ্ট্য দেখে স্ত্রী নির্বাচন করো। কয়টা? এদিকের ভাইরা বলেন কয়টা? মুরব্বী বাবারা আপনারা একটু কইরিয়ে লাইছেন, পোলাপান নাতিপতি তো বিয়া করাইবেন, একটু ভালো করে কোন কয়টা? জোরে বলেন। চারটা কোয়ালিটি, চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য দেখে তোমরা স্ত্রী নির্বাচন করো, সঙ্গিনী নির্বাচন করো, সহধর্মিনী নির্বাচন করো। এক নম্বরে লিমালিহা মালদার, ওয়ালি হাসাবিহা বংশমর্যাদা, ওয়ালি জামালিহা মাল সম্পদ দেখে, ওয়ালি দীনিহা তার ধর্ম দেখে। বুঝে থাকলে বলেন কয়টার কথা বললাম? এক নম্বরে লিমালিহা মালদার, ওয়ালি হাসাবিহা বংশমর্যাদা। তিন নম্বরে ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে। চার নম্বরে বলা হচ্ছে ওয়ালি দীনিহা তার ধর্ম দেখে। মেয়েটা কি ধার্মিক কিনা, ধর্মপ্রাণ কিনা, ধর্মীয় অনুশাসন তার মধ্যে আছে কিনা, এগুলা দেখে তোমরা স্ত্রী নির্বাচন করো। তবে পয়গম্বর বলছেন লা তানকিহুন নিসা। কইয়া লইতামনি কথা কয় না। জীবনে শুনছেন কিনা এই হাদিসটা আমি জানি না, যদি শুনে থাকেন আজকে শুনলে এটা আরো সুন্দর হবে, মনে পড়ে যাবে। পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন লা তানকিহুন নিসা, তোমরা ওই নারীকে বিবাহ করিও না আল্লাতী তাত্তাসু বিসিত্তাতিল খিসাল। ওই 6 ধরনের স্ত্রী। কয় ধরনের? যেই মহিলা, যেই নারীর মধ্যে, যেই যুবতীর মধ্যে 6টা খাসলত থাকবে, 6টা গুণ থাকবে, এই ধরনের মহিলা, এই ধরনের মেয়েকে তোমরা বিবাহ করিও। লা তানকিহুন নিসা আল্লাতী তাত্তাসু বিসিত্তাতি খিসাল। এক নম্বরে আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। যারা নতুন শুনছেন তারা মনে করবেন যে মনে হয় কোনো মন্ত্রতন্ত্র পড়তাছে। এক নাম্বার আন্নানা, খোটা দানকারিনী, খোটা দেয়ার অভ্যাস। 2 নম্বরে মান্নানা, আল্লাহু আকবার, আন্নানা। 1 নম্বরে আন্নানা উজুর পেশকারিনী, আন্নানা উজুর পেশকারিনী। 2 নম্বরে মান্নানা খোটা দানকারিনী। 3 নম্বরে হান্নানা স্বামীর সেবা না করা। 4 নম্বরে হাদ্দাকা স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া। 5 নম্বরে সাদ্দাকা স্বামীকে হারাম পথে উপার্জিত করা, উৎসাহিত হতে বাধ্য করা। 6 নম্বরে বাররাকা স্বামীকে টর্চার করা। আমি আবার বলছি, আন্নানা উজর পেশকারিনী, মান্নানা খোটা দানকারিনী, হান্নানা স্বামীর সেবা না করা, হাদ্দাকা স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া, সাদ্দাকা স্বামীকে হারাম পথে উৎসাহিত করা, বাররাকা স্বামীর উপর টর্চার করা, অত্যাচার করা, স্বামীর উপর জুলুম করা। এই ধরনের মেয়েকে কশিন কালো তোমরা বিবাহ করিও। বলছেন কে? শালিকার হুজুরে, হাসিবুর রহমান সাহেবে, চরমনার বিশ্বাবে, শশিনার হুজুরে, বানিয়াপাড়া দামতি সোনাকান্দার হুজুরেরা, মুহাম্মাদুর। এখন প্রশ্ন করতে পারেন হুজুর বিবাহের আগে এগুলো আমরা কিভাবে জানবো? আপনাকে মনের কথাটা বইলা লাই। বলে কিভাবে জানবো?
এলিয়াটগঞ্জ বাজার, জুকি বাজার, উজিরপুরের মোড়ে, পিপুয়াতে কৃষ্ণপুরের একদুল বাজারে একটা কদু কিনবেন। কদু কিনতে গিয়া কদুটা পাকা না কাঁচা, এটারে আঙ্গুল দিয়া নখ দিয়া চিমটাইতে চিমটাইতে একজিমা বানাইয়া লান, এই ব্যাপারে বুঝেন। কিন্তু বিবাহের আগে কি এটা নির্বাচন করা বেশি কঠিন নাকি? একবার ইজি। কিন্তু আপনি চেষ্টা করেন না, চেষ্টার আগেই আপনি কয়ে লইতাম। সব যদি আমি কয়ে লাই তা আপনারা কি কিছুই বুঝেন না? এত মাসুম মাগো, আপনারা সব ওলি ওলি, এই মাত্র ভূমিষ্ঠ হয়ে আসছেন, আপনারা বুঝেন না। আরে কোন সময় নির্বাচন করবেন এর আগে তো আপনি স্টক করে ফেলেন। কি বুঝেন নাই মনে হয়? এর পরও মামলা গড়াইয়া ফেলেন, অ্যাক্সিডেন্ট কইরা ফেলেন। আর না তো কেন বুঝবেন না? বুঝার জন্য আল্লাহ আপনাকে মস্তিষ্ক দিয়েছে কিনা, দিমাগ দিয়েছে কিনা, বিবেক দিয়েছে কিনা, সেন্স দিয়েছে কিনা, বুদ্ধিমত্তা দিয়েছে কিনা। আল্লাহ বলেন আসেনি আপনার মধ্যে? আমাদের মধ্যে এটা আসেনি? কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? শৈলপুর ইউনিয়নের আগত মুসলমানেরা, দলপাড়ার কোরআনের ময়দানের আগত শ্রোতারা, কেন বুঝবেন না? বুঝার জন্য টেকনিক কৌশল আছে না নাই? অবশ্যই আছে। আমি বলে দিচ্ছি, এক নম্বরে মেয়ে নির্বাচন করার আগে জানতে হবে মেয়ের মামার বাড়ি নানার বাড়ির খবর লইয়া। কথা কই না যে মা কোন গ্রামের কোন বংশের, মার চরিত্র দেখলে মেয়ে নির্বাচিত করতে পারবেন। কারণ কবি বলছেন বাপ ভালো যার ছেলে ভালো। শুনছেননি? মনে হয় শোনেন নাই। আপনাকে আওয়াজ জানি আজকে কেমন কেমন। আমি মাইক ছেড়ে দিতাম তো একটু রাগ রাগ যেমন আছেন। কেন রাগ থাকবেন? আমি কি কারো বিপক্ষে কথা বলছি? আমি কি কারো পক্ষে কথা বলছি? আমি কথা বলছি আল্লাহর কোরআনের নিখুঁত তথ্য, উপাত্ত, ব্যাখ্যা, বিশ্লেষণ। একটু জবাব দিয়ে খুশি হবে কে? এখানে আমাকে খুশি করার জন্য নয়, আমিও তো আপনাদেরকে খুশি করার জন্য আসি নাই, আমি আল্লাহর খুশির জন্য বসেছি। আল্লাহ যদি আমাদের উপর খুশি হয় তাহলে মাহফিলটা সাকসেস। মেয়ে ভালো না খারাপ, সতী না অসতী, সভ্য না অসভ্য, খবর লইবেন মায়ের, ওই মেয়ের মাকে, মার বাবার বাড়ি কোথায়। আমি একজন আমার অভিজ্ঞ মামার কাছ থেকে একটা গল্প শুনেছিলাম। মামা আমাকে বলছিলেন, এবার একটা গল্প, এটা তাফসিরে পাইতেন না। বললাম মামা কি বলেন? শোনো বাজান, তোমরা তো ওয়াজ করো, আমি তার ওয়াজ করি না। এক বেচারা ঘোড়া দৌড়ে প্রতিযোগিতার জন্য ঘোড়া কিনতে গেছে। তো বাজারে গিয়ে ঘোড়া পছন্দ হয়েছে, খুব সুন্দর সুঠামু দেহের অধিকারী। তো বলতেছে ভাই ঘোড়াটা যে কিনবো এটা কিন্তু আমি প্রতিযোগিতার জন্য নিচ্ছি, কম্পিটিশন হবে। দৌড়ে কেমন? ওরে বাবা রে বাবা, এটার যেই দৌড় কত, এটার মা কেমন ছিল? এটার মা ছিল এটার থেকে আরো তেজি। কি ছিল? আরো তেজি। এবার বলতেছে মুরব্বী রাগ কইরেন না, কয় কি নানিটা কেমন ছিল? বড় থাই না গেছে কে রে? কয়টা নানিটার সমস্যা ছিল। কেমন? এটা যদি প্রতিযোগিতার জন্য কোনো জায়গায় শাড়িতে দাঁড়া করাইতে আস্তে করে লেটকে দিয়ে শুয়ে পড়তো। তো ভাই মা ভালো ছিল, যদি মারটা পায় তাহলে আপনি সাকসেস, আর যদি নানিরটা ভাইয়া বয় তাইলে কপাল জ্বলছে। এই জন্য কবি বলছে মা ভালো যার, বাপ ভালো যার ছেলে ভালো, মা ভালো তো জীব, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। সাবধান ঘরের স্ত্রী যদি পইরা বয়, যদি পরে ভালো, তাইলে আপনার দুনিয়াটাই সংসারটা জান্নাত। কন্যা আমি বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যার দাম্পত্য জীবন সুখী তার পরিবারটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কয় না? আর যার পরিবারের মধ্যে অশান্তি, এটা জাহান্নামের অংশ। কে বলছেন? মুহাম্মদুর। খবর নিয়ে দেখেন এমন স্ত্রী লোক আছে স্বামীর যন্ত্রণায় ক্যারির ট্যাবলেট খায়, ঠিক নেই? এমন স্ত্রী লোক রয়েছে পরের মেয়ে করে এনে স্বামী একদিকে টর্চার করে, যা করে
ননদ করে, ননস করে, দেবর করে, বাসুর করে, শ্বশুর শাশুড়িও করে, আছে না নাই? সবাই মিল্লা একজনের উপর টর্চার করে। আবার এমনও ফ্যামিলির খবর লইয়া দেখেন, একজন স্ত্রীর কারণে স্বামীও দুঃখী, মা বাবাও দুঃখী, ভাই বোন দুঃখী, পরিবারটা দুঃখী, সমাজটা থেকে বঞ্চিত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, দুনিয়াও শেষ, আখিরাত ধ্বংস। সাবধান। নবীজি হাদিস থেকে, পয়গম্বরের হাদিস থেকে শুনেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া চাকচিক্য দেখে পাগল হয়ে যাও। নবীজি বলছেন দুনিয়াটাই একটা চাকচিক্যময় জায়গা। বলেন বলেন, দুনিয়াটা কি? চাকচিক্যময় জায়গা, রং উল্লাসের জায়গা, সবুজ শ্যামলিমা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, এই রং উল্লাস, চাকচিক্য, সবুজ শ্যামলিমা দুনিয়া আল্লাহ তোমাদেরকে পাঠাবেন। বলে কেন পাঠাবেন? ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবেন কে আল্লাহর গোলামি করে আর কে নাফরমানি করে। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান হও। ওয়াত্তাকুন নিসা, নারীর ব্যাপারে সতর্ক থাকো। নারীর ব্যাপারে এই হাদিস আছে। এরপর আল্লাহ নবী অন্য হাদিসে আরো হুঁশিয়ারি বার্তা নারীদের ব্যাপারে আমাদেরকে দিয়েছেন। আমি একটা হাদিস লিপিবদ্ধ করে এনেছি। মা তারাকতু বাদি ফিতনাতুন আদাররু আলার রিজালি মিনান নিসা। ভয়ঙ্কর তথ্য, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভীষিকাময়। পয়গম্বর বলেন মা তারাকতু বাদি ফিতনাতুন আদাররু আলার রিজালি মিনান নিসা, আমি দুনিয়াতে এমন কোন বিভীষিকাময় ভয়ঙ্কর ভয়াবহ কোনো বিষয় রেখে যাই নাই, তা হচ্ছে পুরুষের জন্য নারী। মা তারাকতু বাদি ফিতনাতুন আদাররু, আমি আমার পরে এত ভয়ঙ্কর কোনো বিভীষিকাময় বস্তু রেখে যাই না। আলার রিজালি মিনান নিসা, আর সেই ভয়ঙ্কর বিষয়টা, ফিতনাটা হচ্ছে পুরুষের জন্য নারী। কথা বুঝেন নাই? আর খাওয়াইয়া দিতাম। কারণ নারীদের সোয়াব, নারীদের সংস্পর্শ যেই জায়গায় লাগছে জায়গা শেষ। সতী সাধবী না, অসতী, অসভ্য, বর্বর। কারণ আল্লাহ রাসূল বলছেন একজন জেনাকার নারী, একজন ব্যভিচারিণী নারী, একজন অসতী নারী 1000 জেনাকার পুরুষের চেয়ে আরো খারাপ। নাউজুবিল্লাহ বলতেন না? আবার একজন নেককারিণী নারী 70 জন পুরুষ আউলিয়ার চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়াটাই সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিণী দিনদারিণী মহিলা। এই রকম নেককারিণী দিনদারিণী মহিলা যদি স্ত্রী বানাইয়া ঘরে আনতে পারেন, তোমার জীবনটাই ধন্য। সুবহানাল্লাহ করুন। এই জন্য এটাকে কম্বিং অপারেশন করে নিখুঁতভাবে স্যাটিসফাই করতে হবে, জাস্টিফাই করতে হবে, এরপর স্ত্রী নির্বাচিত করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা গায়ের স্কিন দেখে পাগল হইয়া যাই, স্কিন দেখে পাগল হইয়া যাই। চামড়াটা শুধু সুন্দর হইলে চলে। বললাম তো সুন্দরের কথা তো আল্লাহ রাসূল বলছে, ওয়ালি জামালিহা, অসুবিধা কি? তবে যদি সুন্দরে কম হয়, ধন সম্পদও কম হয়, বংশ মর্যাদাও যদি নরমাল হয়, তাকে বিয়ে করতে পারো যদি সে দিনদারিনী হয়। আর সৌন্দর্যের শেষ নাই, সয় সম্পত্তি আছে, বংশ মর্যাদাও খুব স্পেশাল, কিন্তু তার মধ্যে দিন নাই, এইটারে ঘরে আইনো না, তোর জিন্দেগি জ্বালাইয়া ফোরাইয়া সাইকাই করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমার কথাগুলো আপনি সমাজের মধ্যে রিচার্জ করেন আর বের করেন, দেখেন মিল পাবেন কিনা। এগুলা তো আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। ঠিক নেই?